দুধের মধ্যে মিশিয়ে দাও কিছুটা টক দই। এই দুটোর মিশ্রণে যে কেকের টেক্সচারটা আসবে আর কেকের একটা বাইট যে বা যারা খাবে তারা কিন্তু এই কেকটার একদম জাস্ট প্রেমে পড়ে যাবে বন্ধুরা। তোমরা বিশ্বাস করো, এই কেকটা যখন তোমরা খাবে প্রতিটা বাইট মুখের মধ্যে যেতেই একটা অপূর্ব একটা টেস্ট কিন্তু তোমাদের মুখের মধ্যে আসবে, তার সাথে খুব সুন্দর একটা গন্ধও ছাড়বে। আর এটা হলো আমার একদম নিজস্ব সিগনেচার রেসিপি। কথাটা না বাড়িয়ে শুরু করছি আজকের কেকের কাজটা। তো এখানে দেখো প্রথমে একটা বাটি নিলাম, বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 60 গ্রাম দুধ। তার মধ্যে আমি অ্যাড করে দেব নর্মালি টক দই 100 গ্রাম। সমস্ত কিছু এখানে লিকুইড ইনগ্রেডিয়েন্টস কিন্তু রুম টেম্পারেচারে থাকা চাই। এরপর টক দই আর দুধটা ভালো করে হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্সড করে আমি বাটিটা সাইডে রেখে দেবো। সবার প্রথম কাজ কিন্তু আমাদের এইটা। এরপর আমাদের হচ্ছে দ্বিতীয় কাজ। এখানে নিয়েছি আমি 3টে ডিম, তার মধ্যে অ্যাড করে দেবো 1 টিএসপি ভ্যানিলা এসেন্স আর 1 টিএসপি প্লাম এসেন্স। যাদের ডিমের গন্ধ আসে তারা এইভাবে ডিমের মধ্যে আগে এসেন্সগুলো মিক্সড করে নিয়েই তারপরে বিট করলে দেখবে কেকের ডিমের মধ্যে কিন্তু কোনো গন্ধ আসে না। তো এখানে আমি ডিমের মধ্যে এসেন্সগুলো দিয়ে হ্যান্ড উইস্কারের সাহায্যে ফেটিয়ে নিয়ে পাশে রেখে দিলাম। তো আমাদের দ্বিতীয় ধাপ হয়ে গেল। এরপরে হচ্ছে 3rd নম্বর ধাপ। এই ধাপে আমরা কি করব, একটা বাটার নিয়েছি, এখানে আমি 100 গ্রাম আমুলের বাটার নিয়েছি, একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। বাটারটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব 200 গ্রাম চিনি। চিনিটা আমি এখানে দানাযুক্ত চিনিটাই ব্যবহার করেছি। তোমরা যদি চিনিটা গ্রাইন্ড করে ব্যবহার করো তাহলে কিন্তু আমাদের এই মিক্সচারটা খুব তাড়াতাড়ি রেডি হয়। বাটার ও চিনি একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে বা স্প্যাচুলারের সাহায্যে মিক্সড করে নিলাম। এরপরে অ্যাড করব সামান্য পরিমাণে ফ্যাটানো ডিম। পুরো ডিমটা কিন্তু আমরা এখানে অ্যাড করব না, অল্প অল্প করে ডিম অ্যাড করব আর হ্যান্ড বিটারের সাহায্যে বিট করতে থাকবো। তাহলে এই ডিমটা দেওয়ার ফলে আমাদের চিনিটা মেল্ট হতে থাকবে। প্রথম পর্যায়ে ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিডটা একদম লো রাখবো। যখন চিনিটা ধীরে ধীরে মেল্ট হতে থাকবে আর ব্যাটারটা একদম গাঢ় হয়ে এরকম কিছুটা ফ্লাফি ভাব আসবে, তখনই স্পিডে আমরা হাই করে দেবো। তারপর অ্যাড করে দিলাম আমার বেঁচে থাকা অবশিষ্ট ডিমের মিশ্রণটা। দেওয়া হয়ে গেলে এরপরে ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিড একদম হাই করে আমরা টোটালি 2 মিনিটের জন্য ফেটিয়ে নেব। ততক্ষণে আমাদের চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে। এরপর দুধ আর দইয়ের যে মিক্সারটা রেডি করেছিলাম অল্প পরিমাণে এর মধ্যে দেব, 50% এর মধ্যে দেব আর 50% আমি পরে অ্যাড করব। দিয়ে আবারও ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে হাই স্পিডে আমি 5 মিনিটের জন্য বিট করব। এতে আমাদের চিনিটা সম্পূর্ণ গলে যাবে। আর তোমরা যদি দানার চিনিটা গ্রাইন্ড করে ব্যবহার করো তাহলে এই কাজটা কিন্তু আমাদের খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়িও হয়ে যাবে। আর যদি তোমাদের কাছে হ্যান্ড উইস্কার না থাকে বা ইলেকট্রিক হ্যান্ড বিটার না থাকে, এই মিশ্রণটা কিন্তু তোমরা হাতের সাহায্যেও রেডি করতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। এরপর একটা চালনি রেখে তার মধ্যে আমি অ্যাড করে দিলাম 220 গ্রাম ময়দা, 2 টিএসপি বেকিং পাউডার। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করছি না, কারণ আমি টক দইটা ব্যবহার করেছি। লবণও ব্যবহার করব না এখানে সল্টেড বাটার ব্যবহার করার জন্য। যদি তোমরা লবণ ছাড়া বাটার ইউজ করো তাহলে সামান্য 1 চুটকি লবণ অ্যাড করো। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। চালা হয়ে গেলে একটা স্প্যাচুলারের সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্সড করব। আর এই সময় কিন্তু আমরা অতিরিক্ত প্রেসারে মিক্সড করব না, একটা নির্দিষ্ট ডাইরেকশানে আমরা মিক্সড করব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব আমাদের দুধ আর দইয়ের মিক্সচারটা। এরপর এর মধ্যে আমি অ্যাড করব রিফাইন তেল। রিফাইন তেলটা আমি এখানে অ্যাড করছি 50 গ্রাম। তোমরা চাইলে 150 গ্রামও বাটারও ব্যবহার করতে পারো। আমি বাটার আর তেল দুটো মিক্সড করে ব্যবহার করছি, এতে কেকের টেক্সচারটা কিন্তু খুব ভালো আসে। এরপরে অ্যাড করে দিলাম 150 গ্রাম মিক্স ফ্রুটের মিক্সচার। এই মিক্সচারের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, আর যারা এখনও পর্যন্ত দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। এরপর আবারও আমি কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করছি। যদি তোমরা স্প্যাচুলার সাহায্যে মিক্স না করতে চাও হাতের সাহায্যেও মিক্স করতে পারো আলতো হাতে, এতে কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো এখানে কিন্তু আমি উপর নিচ করে ফেটাচ্ছি, একটা নির্দিষ্ট ডাইরেকশন রেখে একটু এদিক ওদিক করে ফেটাচ্ছি না। হাতের আমার মিশ্রণের টেক্সচারটা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে আমি হাতটা নেড়ে নেড়ে ফেটাচ্ছি। তো এখানে আমাদের মিক্সচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর আজকে বেক করার জন্য নেব আমি ব্রেড টিন। ব্রেড টিনটা আমি ভালো করে গ্রিস করে নেব বাটারের সাহায্যে।
যে বাটারটা আমরা ব্যবহার করেছিলাম সেই বাটারের কাগজের গায়ে কিছুটা পরিমাণ বাটার লেগেছিল। এই বাটারটার সাহায্যে ভালো করে আমি কেক টিনের গায়ে বাটারটা লাগিয়ে দিলাম, আর এই বাটার পেপারটাই আমি কেক টিনের নিচে লাগিয়ে দিলাম। এবার সাইড পোর্শনটার গায়ে আমি অল্প করে ময়দা ডাস্টিং করে দেবো। এরপর এক্সট্রা যে ময়দাটা আমি ডাস্টিং করলাম সেটা টিনটা কিচেন প্ল্যাটফর্মের উপর একটু নিচু করে ট্যাপ ট্যাপ করে দিলেই কিন্তু আমাদের টিনের এক্সট্রা ময়দাটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। টিন আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিলাম সামান্য 20 গ্রামের মতো কাজু বাদাম। কাজু বাদামটা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাজু বাদামের বদলে তোমরা আমন্ড বাদাম নিতে পারো, আখরোট নিতে পারো, যে যার বাজেট অনুপাতে কিন্তু নাট অ্যান্ড ড্রাই ফ্রুট চুজ করতে পারো। এরপর রেডি করা কেক টিনের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো। কেক টিনের মধ্যে ব্যাটার এতটাই দেবো যাতে আমাদের কেকটা রাইজিং হওয়ার কিন্তু জায়গা থাকে। সম্পূর্ণ ব্যাটার দিয়ে আমরা কেক টিনটাকে ভরে দেবো না, কিছুটা পরিমাণ আমি কেক রাইজিং হওয়ার জন্য জায়গা ছেড়ে দিয়েছি। আর এখানে আমার অল্প পরিমাণ ব্যাটার বেঁচে গেছে, তার মধ্যে কিছুটা পরিমাণ কাজু টুকরো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এরপর এই ব্যাটারটা বেক করার জন্য আমি নিয়েছি কাগজের কাপকেক মোল্ড। যদি তোমাদের কাছে কাগজের কাপকেক মোল্ড না থাকে তাহলে কিন্তু তোমরা চা খাওয়ার কাগজের যে কাপগুলো থাকে সেগুলোর মধ্যে দিয়েও বেক করে নিতে পারো এই ছোট ছোট কাপকেকগুলো। এতে বাচ্চারা কিন্তু খুব খুশি হয় এই ধরনের কেকগুলো যদি তাদের টিফিন কিংবা সকালে ঘুম থেকে উঠেই বিকালে ঘুম থেকে উঠেই একটা এরকম ধরনের কেক যদি তারা পায় তাদের তো খুশির আর কোনো কথা থাকে না। এরপর উপর থেকে আমি কিছু টুটি ফুটি ছড়িয়ে দিলাম। এরপর কেকটাকে আমি বেক করে নেব 160 ডিগ্রি টেম্পারেচারে 40 মিনিটের জন্য, কারণ কেক টিনের মধ্যে অনেকটা আমার ব্যাটার আছে, এই কেকটা বেক হতে কিন্তু অনেকটা সময় লাগবে। চলো এরপর আমার সাথে আমার যেহেতু ওটিজিটা নিচে থাকে তো আমি কেকটা নিয়ে সোজা চলে গেলাম নিচে। আর ওটিজিটা কিন্তু আমি এত তাড়াহুড়োর মধ্যে প্রিহিট করতেও ভুলে গেছি। তো দেখো আজকে তোমাদের সামনে ওটিজিটা জাস্ট অন করলাম, করে আমি কেক টিনগুলো পরপর রাখবো, এতে কিন্তু কোনো অসুবিধা হয় না। অনেকের অসুবিধা হতে পারে, কিন্তু যেভাবে আমি ব্যাটার রেডি করেছি ব্যাটারের পরিমাণ, ব্যাটারের টেক্সচার সব কিছুর উপরে কিন্তু অনেকটা নির্ভর করে কিছু কিছু ক্ষেত্রে। এরপর আমি এক এক করে কেক টিনগুলো রেখে দিলাম। এখানে আমি 40 মিনিটের জন্য কেক বেক করে নেব। আমরা 35 মিনিট পরে কিন্তু কেকটা চেক করব। আর আমাদের কাপ কেকগুলো বেক হতে বেশি সময় লাগবে না, কাপ কেকগুলো আমার 15 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে। তো 40 মিনিট পর সম্পূর্ণ কেকটা বেক হয়ে গেলে আমি এখানে বের করে নিলাম ওটিজি থেকে। এখানে আমার কেকটা মোটামুটি ঠান্ডা হয়েছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। আর দেখো কেকটার উপরের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আমি এরকমভাবে একটু এক্সট্রা বেক করেছি। আর আমাদের সবারই যেমন একটা আইডেন্টিফাই থাকে পরিচয়পত্র, তেমনি কিন্তু কেক জগতের পাউন্ড কেক, ফ্রুট কেক, বাটার কেক, অয়েল কেক সবারই কিন্তু একটা পরিচয়পত্র হলো এরকম মাঝখান থেকে একটা ক্রাক। এই ক্র্যাকটা যখনই নেবে তখনই তোমরা ভাববে আমাদের কেকের একটা টেক্সচার, সফটনেস, মানে যত আমরা ইনগ্রেডিয়েন্টস ম্যাটেরিয়াল ব্যবহার করেছি সমস্ত কিছু একদম কিন্তু পারফেক্ট আছে। এরপর দেখো কত সুন্দরভাবে আমি কেক টিন থেকে কেকটা রিমুভ করে নিলাম, আর নিচে যে বাটার পেপারটা লাগিয়েছিলাম সেটা আমি রিমুভ করে দিলাম। এরপর আমি কেকটাকে স্লাইস করে কেটে নেব। আজকের কেকটা আমি 1.5 ইঞ্চি স্লাইস করে কাটবো, কারণ কেকটার আমি প্রাইস রেখেছিলাম পার পিস 22 টাকা করে। আর কেকের উপরে আমি কাজু বাদামগুলো দিয়েছি, সেগুলো দেখো একদম নিচে বসে যায়নি। অনেক সময় কাজু বাদামটা আমাদের নিচে বসে যায়, কখন যায়? যখন আমাদের কেকের ব্যাটারটা একটু মানে পাতলা থাকে। আর টি টাইম কেকের ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হয় নর্মাল বার্থডে কেকের স্পঞ্জের থেকে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা যদি একটু পাতলা হয় তখন আমাদের উপরে যে ড্রাই ফ্রুটগুলো থাকে সম্পূর্ণ নিচে চলে যায়। কেকের স্লাইসের ভেতরে টেক্সচারটা দেখো, যে ফ্রুটের মিক্সচারটা আমরা ব্যবহার করেছি, ফ্রুটের মিক্সচারটা ময়েস্ট ভাব থাকার জন্য কিন্তু এখানে এক একটা যে ফ্রুট আমাদের প্রতিটা বাইটে মুখে আসবে সেটা কিন্তু একদম ড্রাইনেস নেই, প্রতিটা ফ্রুটের কিন্তু একটা সফটনেস আছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কেকের একটা বাইট যারা খাবে তারা সত্যিই কিন্তু প্রেমে পড়ে যাবে তোমার বা এই বড়দিনে কেকে আমার এই রেসিপিটা ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রেসিপির কোনো প্রবলেম হলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে সেখানে আমি কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর সবসময় আমি যেভাবে কেকটা বানিয়েছি, যতটা পরিমাণ আমি উপকরণ ইউজ করেছি সমস্ত কিছু কিন্তু তোমরা ঠিকঠাক রাখবে, তাহলে তোমাদের কেকের টেক্সচারটা ঠিক এরকমই আসবে। আর একটা ভালো টি টাইম কেকের পরিচয়পত্র এটাই, চারপাশটা কিন্তু একটা ব্রাউনিশ হবে আর ভেতরে টেক্সচারটা একদম সফট মোলায়েম হবে। আই হোপ আজকের কেকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগলো। ভালো লেগে থাকলে প্রচুর শেয়ার করো, তার সাথে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে একটু তোমাদের ব্যাকগ্রাউন্ডের কিছু আওয়াজ আসছে, কারণ আমার রোড সাইডে কাজ চলছে।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা কেক টিউটোরিয়াল, কেক ডেকোরেশনের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। টেক কেয়ার, বাই বাই। আর আমি চললাম কেকটাকে ডেলিভারি করতে।